যেখানে পাখিরা আকাশে সেনাদলের মতো পাহারা দিত এবং বাতাস তার পিঠে করে রাজকীয় তখ্ত বা সিংহাসন বহন করত। এক অনন্য শক্তি যার সামনে জিনরা মাথা নত করে দাঁড়িয়ে থাকত। কিন্তু এই মহান দরবারে একদিন এমন কিছু ঘটল যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। একটি ছোট পাখি নিখোঁজ ছিল এবং তার অনুপস্থিতি এমন এক রানীর রহস্য ফাঁস করল যার সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যেত না। হুদহুদ পাখির অনুপস্থিতি। জেরুজালেমের তপ্ত রোদে হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবার বসেছিল। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। আল্লাহর নির্দেশে পাখিদের এক বিশাল দল সুলাইমান আলাইহিসসালামের মাথার ওপর ছায়া দিচ্ছিল। হঠাৎ তিনি লক্ষ্য করলেন হুদহুদ পাখিটি নেই। তিনি উচ্চস্বরে বললেন, কি ব্যাপার? আমি হুদহুদকে কেন দেখতে পাচ্ছি না? সে কি নিখোঁজ? দরবারে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন, হুদহুদ যদি তার অনুপস্থিতির কোনো সঠিক কারণ দেখাতে না পারে তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। সাবা সাম্রাজ্যের খবর। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো। সে ভয়ে কাঁপছিল ঠিকই, কিন্তু এক অদ্ভুত আত্মবিশ্বাসের সাথে বলল, হে সুলাইমান, আমি এমন খবর এনেছি যা আপনিও জানেন না। আমি সাবা শহর থেকে এক নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। সেখানে আমি এক নারীকে দেখেছি যে পুরো কওলের ওপর রাজত্ব করছে। তার নাম বিলকিস। তার কাছে সব ধরনের ধন সম্পদ এবং একটি বিশাল সিংহাসন রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হল তারা আল্লাহকে ছেড়ে সূর্যের পূজা করছে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমরা দেখব তুমি সত্যি বলছো নাকি মিথ্যে। তিনি একটি চিঠি লিখলেন, যা শুরু হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। তিনি হুদহুদকে বললেন, আমার এই চিঠিটি নিয়ে যাও এবং তাদের কাছে ফেলে দাও। তারপর আড়ালে থেকে দেখো তারা নিজেদের মধ্যে কি আলোচনা করে। রানী বিলকিসের বুদ্ধিমত্তা। রানী বিলকিস চিঠিটি পেয়ে তার মন্ত্রীদের ডাকলেন। মন্ত্রীরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, কিন্তু রানী ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি বললেন, রাজারা যখন কোনো শহরে প্রবেশ করে তখন তারা ধ্বংস করে দেয়। আমি যুদ্ধের আগে তাকে পরীক্ষা করতে চাই। তিনি সুলাইমান আলাইহিসসালামের জন্য বহু মূল্য উপহার পাঠালেন। তিনি ভাবলেন, সুলাইমান যদি কেবল একজন দুনিয়াবী রাজা হন তবে তিনি উপহার দেখে খুশি হবেন, আর যদি তিনি আল্লাহর নবী হন তবে তিনি এসবে ভুলে যাবেন না। মুক্তার পরীক্ষা এবং অলৌকিক ঘটনা। উপহারের সাথে রানী একটি কঠিন শর্ত দিলেন। একটি দুর্লভ মুক্তা পাঠানো হলো যাতে কোনো ছিদ্র ছিল না। শর্ত ছিল, লোহার সরঞ্জাম বা আগুনের তাপ ছাড়াই এই মুক্তায় ছিদ্র করে দেখাতে হবে। সুলাইমান আলাইহিসসালাম সোনা রূপার উপহারের দিকেও ফিরে তাকালেন না। তিনি আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করলেন। এরপর তিনি একটি ছোট পোকাকে আদেশ করলেন মুক্তার ভেতরে ছিদ্র করতে। মুহূর্তের মধ্যেই পোকাটি মুক্তার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে এলো। এটি দেখে রানীর দূতরা অবাক হয়ে গেল। সিংহাসন স্থানান্তর। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিসসালামের সাথে দেখা করতে আসছিলেন তখন সুলাইমান আলাইহিসসালাম চাইলেন রানীর সিংহাসনটি তার আসার আগেই নিয়ে আসতে। এক শক্তিশালী জিন ইফরিত বলল সে দরবার শেষ হওয়ার আগেই তা নিয়ে আসবে। কিন্তু যার কাছে কিতাব বা আসমানি ইলম ছিল, আসিফ বিন বারখিয়া, তিনি বললেন, আমি চোখের পলক ফেলার আগেই তা আপনার সামনে হাজির করব। এবং সত্যি চোখের পলকে সিংহাসনটি ইয়েমেন থেকে জেরুজালেমে চলে এলো। কাঁচের প্রাসাদ ও বিলকিসের ইসলাম গ্রহণ। সুলাইমান আলাইহিসসালাম একটি প্রাসাদ তৈরি করালেন যার মেঝে ছিল স্বচ্ছ কাঁচের, আর তার নিচে ছিল প্রবাহমান জল ও মাছ। বিলকিস যখন সেখানে প্রবেশ করলেন তিনি ভাবলেন মেঝেতে জল আছে, তাই তিনি তার পোশাক কিছুটা ওপরে তুললেন। সুলাইমান আলাইহিসসালাম হেসে বললেন, এটি জল নয়, এটি স্বচ্ছ কাঁচের মেঝে। বিলকিস তখন বুঝতে পারলেন তার এতদিনকার ধারণা ভুল ছিল। তিনি নিজের ভুল স্বীকার করে আল্লাহর ওপর ঈমান আনলেন এবং সুলাইমান আলাইহিসসালামের সাথে বিয়ে করলেন। এই কাহিনী আমাদের শেখায় যে প্রকৃত শক্তি ও সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসে এবং কেবল তারই শুকরিয়া আদায় করা উচিত।